ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো। ভিডিওর শুরুতেই তোমরা শুনতে পেলে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন স্কলারশিপ এবছরও দেওয়া হবে এবং অলরেডি চালু হয়ে গেছে, এটা তিনি ঘোষণা করে দিলেন। অ্যাকচুয়ালি সত্যটা কি, এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, লাস্ট ডেট কবে, কি যোগ্যতা লাগবে, প্রত্যেকটি বিষয় আজকের এই ভিডিওতে তুলে ধরছি। আমি চলে এসেছি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল পোর্টালে। তো পোর্টালের কোনো রকম পরিবর্তন করা হয়নি এবং বলা হয়েছিল স্বামী বিবেকানন্দ স্কলারশিপের গতকাল থেকেই আবেদন চালু হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 2026-27 সেশনে যারা এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের আবেদন কিন্তু শুরু হয়নি এবং ওয়েবসাইটেও কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। এবার দেখে নেব এই স্কলারশিপে কারা কারা আবেদন করতে পারবে। যারা এবছর 2026 সালে মাধ্যমিক, 2026 সালে উচ্চ মাধ্যমিক পাশ করে বিভিন্ন কোর্সে অ্যাডমিশন নেবে, সেটা হতে পারে মেডিকেল বা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং কোর্স বা আর্টস সায়েন্স কমার্স বা প্রফেশনাল কোর্স, এবং প্রত্যেকটি কোর্সের জন্যই এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ প্রত্যেক বছর দেওয়া হচ্ছে এবং এবছরও দেওয়া হবে। এবার দেখে নেব কত পার্সেন্টেজ নম্বর লাগবে। তুমি যদি এবছর মাধ্যমিকে 60% বা উচ্চ মাধ্যমিকে 60%-এর ওপরে নম্বর পেয়ে পাশ করে থাকো তাহলে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করে দিতে পারবে। শুধু 60% থাকলেই হবে না, তার সঙ্গে লাগবে আরও কয়েকটি যোগ্যতা। সেটি হচ্ছে পারিবারিক ফ্যামিলি ইনকাম বছরে 2,50,000 টাকার কম থাকতে হবে, তাহলেই এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এবং উচ্চ মাধ্যমিক বা মাধ্যমিক পাস করার পর ওয়েস্ট বেঙ্গলেরই যে কোনো একটি স্কুল বা কলেজে অ্যাডমিশন নিতে হবে। ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করলে এই স্কলারশিপ পাবে না এবং ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টরাই শুধুমাত্র বা ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের স্টুডেন্টরাই এটিতে আবেদন করতে পারবে। অন্যান্য বোর্ড থেকে আইসিএসসি বা সিবিএসসি থেকে পাশ করলে ওয়েস্ট বেঙ্গলে যদি পড়াশোনা করে তাহলেই স্কলারশিপ পাবে। এরপর কারা কত টাকা পাবে এই বিষয়টা শেয়ার করি। এখানে মান্থলি সিস্টেমে টাকার অ্যামাউন্টটা দেওয়া থাকলেও প্রত্যেক বছরে এককালীন কিন্তু এই টাকাটি দেওয়া হয়। ইউজি যারা আর্টস এবং কমার্স নিয়ে পড়বে তাদের 60% মার্কস লাগবে এবং বছরে তাদের কিন্তু 12,000 টাকা দেওয়া হবে। যারা ইউজি সায়েন্স নিয়ে পড়বে তারা 18,000 টাকা এককালীন পেয়ে যাবে। যারা ইউজি বিভিন্ন অন্যান্য প্রফেশনাল কোর্স যেমন এলএলবি কোর্স করছে তারা কিন্তু 18,000 টাকা প্রত্যেক বছর পেয়ে যাবে। যারা এরপর ডিএলএড করবে বা উচ্চ মাধ্যমিক ক্লাস 11-এ পড়বে তারা কিন্তু 12,000 টাকা সায়েন্স আর্টস কমার্স প্রত্যেকেই কিন্তু সেম অ্যামাউন্ট পাবে। এরপর যারা প্রফেশনাল কোর্স যেমন মেডিকেল কোর্স এবং ইঞ্জিনিয়ারিং কোর্স করবে তাদের জন্য কিন্তু 5,000 টাকা প্রত্যেক মাসে অর্থাৎ বছরে 60,000 টাকা দেওয়া হবে। এরপর যারা বিভিন্ন ডিপ্লোমা কোর্স করবে মাধ্যমিক পাস করার পর তারা কিন্তু 18,000 টাকা এই স্কলারশিপ থেকে পেয়ে যাবে। আর এই স্কলারশিপ মেরিট জাজিং ক্রাইটেরিয়া বা কোন কোন বিষয়গুলো তারা জাজ করে দেখবে এবং তোমাকে টাকা দেবে। প্রথমত তোমাদের পারিবারিক বাৎসরিক ইনকাম 2.5 লক্ষ টাকার কম আছে কিনা এবং যে পার্সেন্টেজ নম্বর বলা হয়েছে সেই পার্সেন্টেজ নম্বর তুমি পেয়েছো কিনা, এবং অন্য কোনো স্কলারশিপ বা সরকারি স্কলারশিপে তুমি যদি টাকা পেয়ে থাকো তাহলে এই স্কলারশিপের থেকে কিন্তু তোমাকে টাকা দেওয়া হবে না। এবার এই স্কলারশিপের আবেদন কি শুরু হয়েছে 2026-এ যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছে? এর উত্তর হলো না। সরকার ঘোষণা করলো এখনও পর্যন্ত কিন্তু টেকনিক্যালি স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন 2026-27 সেশনে শুরু হয়নি। এমনকি যারা 2025 সালে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করার পর আবেদন করেছিল তাদের টাকা এখনও পর্যন্ত কিন্তু দেওয়া হয়নি, অর্থাৎ তাদের টাকা দেওয়া হবে। তারপরেই কিন্তু এই আবেদনের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটটা পরিবর্তন বা আপডেট করা হবে, তারপরে নতুন আবেদন শুরু হবে। এরপর কি ডকুমেন্টস লাগবে এই স্কলারশিপে আবেদনের জন্য সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমত তোমাদের মাধ্যমিকের মার্কশিট লাগবে, এরপর লাস্টে যে এক্সাম পাস করেছো তার মার্কশিট লাগবে, এরপর পরবর্তী ক্লাসে যে অ্যাডমিশন নিয়েছো সেই পেমেন্ট রিসিপ্ট কপি লাগবে, এরপর ইনকাম সার্টিফিকেট লাগবে যেটা ভিডিও ইনকাম মিনিমাম হতে হবে, এরপর তোমার আধার কার্ড লাগবে, তোমার ব্যাংকের পাসবই লাগবে, এরপর যাদের ইয়ার গ্যাপ বা ডিক্লারেশন রয়েছে তাদের ইয়ার গ্যাপ সার্টিফিকেট লাগবে, যারা ড্রপ আউট নেবে নিট বা জেইর জন্য এই ডকুমেন্টসগুলো সাবমিট করলেই কিন্তু স্কলারশিপ থেকে টাকা পাবে।
এবার অনেকেরই প্রশ্ন হতে পারে, আমি যদি 60% না পাই, আমি যদি 58% পাই তাহলে কি স্কলারশিপ পাবো? এর উত্তর হচ্ছে না। তোমার মিনিমাম অ্যাটলিস্ট 60% লাগবে, 1% কম হলেও কিন্তু স্কলারশিপ পাবে না। আর এই স্কলারশিপ এসসি, এসটি, ওবিসি, জেনারেল, ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে তোমার যদি 60% নম্বর থেকে থাকে। তো এখনও পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেও এই স্কলারশিপের অ্যাকচুয়ালি কিন্তু আবেদন বর্তমানে শুরু হয়নি। তবে যখন শুরু হবে অবশ্যই তোমাদের সঙ্গে ডেডিকেটেড ভিডিওতে শেয়ার করব। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পরবর্তীকালে স্কলারশিপ রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য।